আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ। কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন কেমন হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ৭৯তম জাতিসংঘ অধিবেশনের ভাষণ, তাহলে এক কথায় বলবো, এই ভাষণটি তৃতীয় বিশ্বের কোনো একটি দেশের সরকার প্রধানের, যিনি কিনা আবার অন্তর্বর্তী সরকারের প্রধান, এটি সেই রকম কারো ভাষণ ছিল না। এবং একই সাথে আমার মনে হয়েছে এটি উন্নত বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধানের ভাষণও ছিল না। এটি ছিল যথার্থই একজন বিশ্ব নেতার ভাষণ, যিনি বিশ্বকে নিয়ে, বিশ্ব মানবতাকে নিয়ে চিন্তা করেন। তাই আমার মনে হয়েছে কেবল দেশের হয়ে তিনি এই ভাষণ দেননি, তিনি পুরো বিশ্ববাসীর মানবতাকে বাঁচানোর জন্য এই ভাষণ দিয়েছেন। এর আগেও বাংলাদেশের অনেক সরকার প্রধান দেশের হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন। সেখানেও হয়তো পৃথিবীর নানান সমস্যা নিয়ে তাদের সেই সব ভাষণে কথা হয়েছে, কিন্তু সেই সব কথাগুলো ডক্টর ইউনূস সাহেবের বলা কথার মতো করে এতটা দৃঢ়ভাবে বলতে পারেননি, শ্রোতাদের মাঝে তন্ময় হয়ে শোনার এতটা আগ্রহ জাগাতে পারেননি। তারা কেবল রিডিং পড়ার মতো করে কিছু কথা বলে গেছেন। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের ভাষণে যেমন গুরুগাম্ভীর্য ভাব ছিল, তেমনি বিষয়বস্তুর প্রাসঙ্গিকতাও সমগ্র বিশ্ববাসীর কাছে বিপুল আবেদন তৈরি করতে পেরেছে। কি নেই তার ভাষণে? দেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শাসক গোষ্ঠীর নিপীড়ন নির্যাতন, ছাত্র জনতার জীবন বাজি রাখা প্রতিরোধ, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের আকাঙ্ক্ষা, আন্দোলনের সময় সেনাবাহিনীর শান্তিপূর্ণ অবস্থান এবং বিশ্ব শান্তিতে সেনাবাহিনীর অবদান, বাংলাদেশের ১.৫ কোটি প্রবাসী জনগোষ্ঠী তথা রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে বিস্তারিত আলোচনা এবং তাদের নিরাপত্তা ও কর্মনিশ্চয়তা তথা উন্নত বিশ্বে বিভিন্ন দেশের কর্মপ্রত্যাশী অভিবাসন কর্মীদের অধিকার এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা দাবি রাখেন প্রধান উপদেষ্টা। এছাড়া দেশের অভ্যন্তরে রোহিঙ্গা উদ্বাস্তুদের মানবেতর জীবনযাপনের পাশাপাশি তাদের দ্বারা সৃষ্ট বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত সমস্যার কথা তুলে ধরেছেন স্পষ্টভাবে। একই সাথে এই উদ্বাস্তুদেরকে সম্মানের সাথে নিজ দেশে প্রত্যার্পণের জন্য দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান বিশ্ব নেতাদের প্রতি। যুদ্ধবিগ্রহ সংঘাতে বিধ্বস্ত বিশ্বের বর্তমান প্রেক্ষাপটকে মানবতার বিপর্যয় বলে উল্লেখ করেন তিনি। সেই সাথে গাজা ফিলিস্তিনের যুদ্ধ পরিস্থিতিকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করে তা থেকে ফিলিস্তিন নাগরিকদের জীবনের মূল্য বোঝার আহ্বান জানান এবং অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির দাবি জানিয়ে শুধু ফিলিস্তিন বিষয়ে তার ৩৫ মিনিটের ভাষণে ২ মিনিটেরও বেশি সময় ধরে কথা বলে গেছেন। অনেকে আশা করতে পারেননি ফিলিস্তিন বিষয়ে ডক্টর ইউনূস সাহেব এতটা জোরালো বক্তব্য দেবেন। তাদের ধারণা ডক্টর ইউনূস পশ্চিমা ঘেঁষা, তাই তিনি হয়তো আমেরিকা অসন্তুষ্ট হতে পারে ভেবে ফিলিস্তিন বিষয়টা এড়িয়ে যাবেন। কিন্তু উল্টো বরং তিনি যে কোনো সময় রাষ্ট্রপ্রধানের চেয়েও জাতিসংঘ ভাষণে অত্যন্ত জোরালোভাবে ফিলিস্তিন জনগণের পক্ষ নিয়ে কথা বলেছেন। একই সাথে ইউক্রেন যুদ্ধের কারণে অশান্ত বিশ্ব পরিস্থিতি ও অস্থির অর্থনৈতিক প্রভাবের কথা উল্লেখ করেছেন। এরপর তিনি যুগোপযোগী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তুলে ধরেছেন তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি। সেখানে তিনি যেমন বাংলাদেশি তরুণদের আগ্রহের কথা জানিয়েছেন, তেমনি যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই নিজেকে সম্প্রসারিত করতে পারে, অর্থাৎ মানুষের কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই চালিত হতে পারে, তা নিয়ে অগ্রসর হবার ব্যাপারে বৈজ্ঞানিক সমাজকে সচেষ্ট থাকতে আহ্বান করেছেন, যাতে করে এই বুদ্ধিমত্তা মানব কর্মসংস্থানের সুযোগকে সংকুচিত না করে। একইভাবে মানবজাতির নতুন ধরনের আন্তর্জাতিক মানবিক সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে অনন্য অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে দক্ষিণের দক্ষিণ এবং ত্রিভুজীয় সহযোগিতার আহ্বান জানান, অর্থাৎ বৈশ্বিক উন্নয়নের আওয়াজকে বিশ্বব্যাপী জোরালোভাবে তুলে ধরার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সাথে বিশ্ব স্বাস্থ্য সমস্যার সমাধানে উদ্ভাবিত ভ্যাকসিনের মেধাস্বত্ব উন্মুক্ত করার দাবি রাখেন। পাশাপাশি
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার কারণে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত অন্যান্য দেশের সমস্যার কথা তুলে ধরে তার উদ্ভাবিত ৩-০ প্রোগ্রামের ধারণা এবং সামাজিক ব্যবসার ধারণাকে কাজে লাগানো যেতে পারে বলে উল্লেখ করেন। এভাবেই সমসাময়িক প্রত্যেকটা সমস্যা ও বিষয়কে তার ৩৫ মিনিটের বক্তৃতায় তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে ভাষণের সময় মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো অধিবেশন এবং অধিবেশন পরবর্তী সময়েও বিশ্ব নেতাদের মাঝে আলোচিত হচ্ছে ডক্টর ইউনূসের বক্তৃতা। তার প্রতি বিশ্ব নেতাদের আগ্রহ দেখে এটা বলা যেতেই পারে যে যদি বয়স কোনো বাধা না হয়ে থাকে তাহলে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হতে চলেছেন আগামীর বিশ্ব নেতা। ৪ দিনের এই জাতিসংঘ সফরে সব মিলিয়ে ৪০টি বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশকে সহযোগিতার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সেই আহ্বানে সাড়া দিয়ে অনেক রাষ্ট্রই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। সেই সাথে অনেক দাতা সংস্থা ও রাষ্ট্রপ্রধান এই সফরের সময় বাংলাদেশকে $৭.৫ বিলিয়ন বেশি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা কিনা এই মুহূর্তে বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত প্রয়োজন। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।